আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, বাংলাদেশের আপামার জনসাধারণ, ছাত্র, যুবক, কৃষক, শ্রমিক, শিক্ষক, বুদ্ধিজীবী সহ সকল শ্রেণীর মানুষ আজকে আপনাদের সামনে দুঃখ ভারাক্রান্ত এক হৃদয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা জানেন আমাদের বাংলাদেশ আজ বিপন্ন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনাকে আজকে জোর করে আজকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে, তাকে ক্ষমতা থেকে অপসারণ করা হয়েছে। তাই আজকে আমরা দেশরত্ন শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নেওয়ার জন্য আমরা নতুন আন্দোলন নিয়ে আমরা রাজপথে নামবো। সারা বাংলাদেশের জনগণ, সেই আন্দোলনের নাম হচ্ছে ফাইট ফর বাংলাদেশ, ফাইট ফর শেখ হাসিনা। আজকে আর ঘরে বসে থাকার সময় নয়, আমাদের রক্তের মধ্যে আগুন লেগেছে। ধানমন্ডির ৩২ নম্বরে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। শেখ হাসিনা একটি নাম নয়, শেখ হাসিনা হচ্ছে বাংলাদেশে একটি আবেগ এবং অনুভূতির নাম। তাই শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য এবং বাংলাদেশে তাকে আবারও এদেশে প্রধানমন্ত্রী করার জন্য আমরা আন্দোলনের ডাক দিয়েছি। আমরা সারা বাংলাদেশ থেকে প্রত্যেকটি পাড়ায় পাড়ায়, মহল্লা মহল্লা, গ্রামে গ্রামে আমরা কমিটি করে আমরা সারা বাংলাদেশ থেকে 50 লক্ষ লোক আমরা পরিবার সহ, আমরা বাচ্চা কাচ্চা পরিবার সহ ঢাকা শহর আমরা 50 লক্ষ লোক নিয়ে আমরা সমাবেশ করব। দেশরত্ন শেখ হাসিনাকে আমরা বাংলাদেশের মাটিতে আমরা ফিরিয়ে এনে আবারও বাংলাদেশে দেশরত্ন শেখ হাসিনাকে এই দেশের প্রধানমন্ত্রী করব। এই আন্দোলনের নাম দিয়েছি আমরা ফাইট ফর বাংলাদেশ, ফাইট ফর শেখ হাসিনা। আমাদের বাংলাদেশকে রক্ষা করতে হবে, আমাদের শেখ হাসিনাকে রক্ষা করতে হবে। আজকে ঘরে বসে থাকার কোনো সময় নেই। যার যা আছে আমাদের তাই নিয়েই ঝাঁপিয়ে পড়তে হবে, নতুবা এই বাংলাদেশটাকে হায়নার দলেরা এই বাংলাদেশটাকে লুটে পাটে খাবে। মানুষের জীবন বিপন্ন হবে, মানুষ আজ শান্তিতে নেই। আপনারা দেখেছেন, ওরা বলেছে আমরা স্বাধীনতা চাই, আমরা স্বাধীন হতে চাই। স্বাধীন হওয়ার 24 ঘন্টার ভিতরে বাংলাদেশের সমস্ত স্থাপনাগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে। স্বাধীনতার 24 ঘন্টার ভিতরে গণভবন থেকে, স্বাধীনতার কয়েক ঘন্টার ভিতরে গণভবন থেকে প্রধানমন্ত্রীর পার্সোনাল জিনিস সহ সবকিছু লুটপাট করে নেওয়া হয়েছে। হাঁস, মুরগি, শাক, সবজি, মাছ,